আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব অর্ডিনারি 11A। এটা এনইউ 2016তে আসছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমাধান করো বলে। ডি স্কোয়ার মাইনাস ডিডি প্লাস টু ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা এনইউ 16তে আসছে। তাহলে আমি আর সূত্রগুলা যেহেতু প্রথম ক্লাসে বুঝিয়েছি, আমি আর এখানে করাবো না। সূত্রগুলাই যে আমি এখানে নিলাম। এরপর আমাদের এই 11A চ্যাপ্টারটা সমাধান করার জন্য আমাদের প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন, তারপর কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি নির্ণয় করা। এরপর 3 নম্বর স্টেপ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি নির্ণয় করা। এরপর ওয়াইসি এবং ওয়াইপি যোগ করে ওয়াই অর্থাৎ জেনারেল সলিউশনটা নির্ণয় করলে আমাদের প্রদত্ত সমীকরণের সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমরা এখন অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। এখানে এ ই কোলন এই ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 এই অংশটাকে আমরা এম এ কনভার্ট করব এবং এটাকে আমরা জিরো ধরবো। এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু কত? জিরো ধরবো। বা এবার এই সমীকরণটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়াল টু জিরো। এবার আমি যদি এম কমন নিই, এম ইন্টু এম মাইনাস 2 এবং মাইনাস 1 কমন নিলে এম মাইনাস 2 ইকুয়াল টু জিরো। বা এম মাইনাস 2 দুটা মিলে একটা নিলাম, এরপর বাকি আছে এম মাইনাস 1 ইকুয়াল টু জিরো। সুতরাং এম মাইনাস 2 এম মাইনাস 1 ইকুয়াল টু জিরো। হয় আলাদা আলাদাভাবে আমি জিরো লিখবো, এম মাইনাস 2 ইকুয়াল টু জিরো, সুতরাং এম ইকুয়াল টু 2, অথবা এম মাইনাস 1 ইকুয়াল টু জিরো, সুতরাং এম ইকুয়াল টু 1। সুতরাং আমি এখন এম এর মান কয়টা পাইছি? দুইটা, এম ইকুয়াল টু 1 এবং 2। এবার আমার প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি ইকুয়াল টু এ লিখবো, ওয়ানের জন্য কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স, প্লাস বি লিখবো, 2 এর জন্য কি লিখবো? ই টু দি পাওয়ার 2x। আমি ওয়ানের জন্য সবসময় ই টু দি পাওয়ার এক্স লিখি। এরপর এখানে এম এর মান যত আছে তার এক্স এর পাশে তত বসাই দিই। অর্থাৎ এক্স এর পাশে এম এর মান কত হবে? 1, আর এক্স এর পাশে 2 হবে। আমার এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিমেন্টারি ফাংশনও নির্ণয় করা শেষ। এরপর আমার তৃতীয় স্টেপ হচ্ছে যে পিআই পার্টিকুলার ওয়াইপি নির্ণয় করা। এখন আমি ওয়াইপি নির্ণয় করব। এখন ওয়াইপি ইকুয়াল টু 1 বাই, উপরে হবে 1, নিচে হবে এই অংশটা, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2। এরপর এখানে হবে এক্স প্লাস ওয়ান, এই যে সমানের ডান পাশে যেটা আছে এটা। এখন ওয়াইপি নির্ণয় করার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই টুটাকে 1 করতে হবে। যে সংখ্যাটা থাকবে লাস্টে ওই সংখ্যাটাকে আমাদের 1 করতে হবে। 1 করার জন্য আমাদের অবশ্যই 2 কমন নিতে হবে। 2 যদি আমি কমন নিই, এখানে থাকবে ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2d প্লাস 1, আর এখানে হবে এক্স প্লাস 1। এখন আমি যদি হাফ কমন নিয়ে ফেলি আর হাফ যদি আলাদা করে ফেলি, 1 বাই, এটাকে যদি সাজায়, 1কে যদি সামনে নিয়ে আসি, এরপর প্লাস ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি এক্স প্লাস 1। এরপর হাফ যদি আমি আলাদা করি, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স হয়ে যাবে। 1 প্লাস ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি ইনভার্স 1। এটা আমি উপরে নিয়ে গেলাম, না এটা ইনভার্স পুরোটার জন্য হবে ইনভার্স 1, আর বাকি থাকবে এক্স প্লাস 1। পুরোটার জন্য হবে এখন ইকুয়াল টু হাফ 1 প্লাস, আমি যদি ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি, এই পুরাটাকে যদি ডি ধরি,
তাহলে 1 প্লাস ডি ইনভার্স 1 না, আগেরটার মতো সেম আগেরটার মতো 1 প্লাস ডি ইনভার্স 1, এটা সমান আমরা কি জানি 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট ডট ডট, তার মানে প্রথমটা মাইনাস, এটা আমরা সূত্রটা লিখব 1 প্লাস, না সরি এটা মাইনাস, 1 মাইনাস ডি মানে এখানে কত, ডি মানে হচ্ছে ডি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই টু ডি, ডি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই টু ডি, এরপর প্লাস ডি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই টু ডি হোল স্কোয়ার মাইনাস ডট ডট ডট, আর এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হাফ। এখন আমি যদি এক্স প্লাস ওয়ানকে প্রথমে ওয়ানের সাথে এরপর এটার সাথে এরপর এটার সাথে গুণ করে দিই, তাহলে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই টু ডি প্লাস এক্স প্লাস ওয়ান ডি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি বাই টু ডি হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ এক্স প্লাস ওয়ান মাইনাস, এখন আমি প্রথমে এক্সকে এটার সাথে গুণ করব, এরপর এক্সকে আবার এটার সাথে, একইভাবে ওয়ানকে এটার সাথে, একইভাবে ওয়ানকে এটার সাথে, এত লম্বা আগে করবো না, আমি এগুলো মনে মনে করে নেব। এখন এক্সকে যদি আমি ডি স্কোয়ার বাই টু এটার সাথে গুণ করি, তাহলে সহগটা প্রথমে আসবে, এরপর এক্সকে দুইবার অন্তরীকরণ করতে হবে, ডি স্কোয়ার মানে এখানে কত, দুইবার অন্তরীকরণ, অর্থাৎ এক্সকে দুইবার অন্তরীকরণ করতে হবে, কিন্তু এক্সকে দুইবার অন্তরীকরণ করলে তো অবশ্যই জিরো আসবে, কারণ এক্স এর অন্তরীকরণ একবার হচ্ছে ওয়ান, এরপর আবার ওয়ানকে যদি আমি আবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এটা অবশ্যই জিরো হবে, তাহলে এটা জিরো। এরপর এরপর ওয়ানকে যদি আবার এটাকে অন্তরীকরণ করা হয়, ওয়ানকে যদি অন্তরীকরণ, এটাও অবশ্যই জিরো আসবে, তাহলে এটা হবে না। এরপর মাইনাস এক্সকে আবার এটার সাথে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস হবে। এখন সহগটা এখানে কত, থ্রি বাই টু, এরপর এক্সকে একবার অন্তরীকরণ করলে কত হয়, ওয়ান হয়, ওয়ান হয়, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা ওয়ানকেও যদি অন্তরীকরণ করা হয় তাহলে এটাও জিরো হবে, এটা লেখার প্রয়োজন নাই। এরপর এক্স, এক্সকে আর এটার সাথে গুণ করলে হয় এখানে সহ কত, হাফ, এরপর এক্সকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি তাহলে এটা অবশ্যই জিরো হবে, এটাও লেখার প্রয়োজন নাই। এরপর ওয়ানকে তো করলেও জিরো হবে, এটা লেখার প্রয়োজন নাই। এরপর থ্রি বাই টু ডি স্কোয়ার, আচ্ছা এটা এটা একটা সূত্র হবে, এ মাইনাস, আমি যদি এটাকে এ ধরি তারপর এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে এখানে মানগুলো অনেক বড় বড় আসবে, অর্থাৎ ডি এর প্রথম মানটা আসবে 4 বার, অর্থাৎ এক্সকে 4 বার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ সেম এটার মতো, যে আমি প্রথম যে ম্যাথটা করাইছি সেম এটার মতো আসবে, সেম এটার মতো আসবে, অর্থাৎ ডি টু দি পাওয়ার 4/4, এরপর এটা এটা আসবে এস স্কোয়ার ডি স্কোয়ার থ্রি বাই টু ডি প্লাস 9/4 এস স্কোয়ার ডি স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে এস স্কোয়ার, তাই আমার অন্তরীকরণ করাও গেছে, কিন্তু এখানে যাবে না, এখানে কারণ এক্স আছে, এক্সকে যদি আমি দুইবারও অন্তরীকরণ করি তাহলে এটা তো অবশ্যই জিরো আসবে, 4 বার তো দূরের কথা, তাই আমাদের এই মানগুলো জিরো আসবে, এগুলো লেখার প্রয়োজন নাই, এগুলো লেখার প্রয়োজন নাই। আমরা যদি আমি প্রথমটা এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে করাচ্ছি, তাই আমি দ্বিতীয় মিনিটটাতে এটা করাতে চাচ্ছি না, কারণ এটা লম্বা হয়ে যাবে, এগুলো লেখার প্রয়োজন নাই। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম হাফ, এখানে থাকবে এক্স প্লাস ওয়ান প্লাস বাকি থাকবে কত, থ্রি বাই টু, এটা তো অবশ্যই জিরো হবে, হাফ, আমি যদি এটা লসাগু নিলে 2x প্লাস টু প্লাস থ্রি, এখন নিচে টু টু গুণ হলে কত হবে, 4, এরপর 2x প্লাস 5, এটা এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে ওয়াইপি, সরি এটা হচ্ছে ওয়াইপি এর মান, অর্থাৎ সুতরাং ওয়াইপি ইকুয়াল টু 2x প্লাস 5/4, এটা হচ্ছে ওয়াইপি এর মান। এবার আমাদের নির্ণয় করতে হবে জেনারেল সলিউশন, সুতরাং জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি, ওয়াইসি এর মান কত, ওয়াইসি এর মান কত পাইছি, ওয়াইসি এর মান পাইছি এই যে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x প্লাস ওয়াইপি এর মান কত পাইছি, 2x প্লাস 5/4, এটা হচ্ছে জেনারেল সলিউশন। সুতরাং y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স,
তার আগে আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।